আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে টেক নিউজ ভিডিওর পাশাপাশি যারা অনেক দিন ধরে ফোন ইউজ করতেছেন সেসব ফোনগুলো কিভাবে ইউজ করলে আরও বেশ লং টাইম ইউজ করা যায় সেই বিষয়ে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো। আই হোপ এটা আপনাদের সবারই কাজে লাগবে। প্রথমে টিপসটা দিয়ে নিই, পরে আমরা আমাদের টেক নিউজ ভিডিওতে চলে যাব। যেই টিপসটা আমি মূলত দিতে যাচ্ছি সেটা হলো যারা অলরেডি স্মার্টফোন ইউজ করতেছেন তারা যেই কাজগুলো অবশ্যই করবেন তার মধ্যে নাম্বার ওয়ান হলো আপনার ফোনে যদি সফটওয়্যার আপডেট এসে থাকে তাহলে প্লিজ সাথে সাথে সফটওয়্যার আপডেটটা করে ফেলুন। এতে যেটা হবে অনেক ধরনের বাগস থাকে, অনেক ধরনের সিকিউরিটি ইস্যুস থাকে, সেগুলো সলভ হয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু কোম্পানি আছে যেমন Xiaomi MI UI এর আপডেট দিলে অনেক সময় প্রবলেম হয়, স্পেশালি রাইট নাও পোকোটা একটু বেশি হচ্ছে। সো সেই সব ফোনের ক্ষেত্রে আপনারা কিছুদিন ওয়েট করবেন, যখন দেখবেন যে মোটামুটি আশেপাশে মানুষের থেকে ভালো ফিডব্যাক পাচ্ছেন তখন আপডেট দিবেন। বাট সেই ফোনগুলো ছাড়া বাকি যেসব ফোন রয়েছে Oppo, Vivo, OnePlus বলেন, Samsung বলেন, Apple বলেন, এইসব ফোনে আপডেট আসা মাত্র আপনার সাথে সাথে আপডেট করে ফেলবেন। এতে যে বিষয়টা আপনার যদি ফোন একটু স্লো থাকে বা অনেক অ্যাপস ঠিকঠাক মতো কাজ না করলেও দেখা গেল যে অনেক সময় অ্যাপস ক্র্যাশ করতে থাকে, আপনি আপডেট দিলে দেখবেন যে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেন সেকেন্ড যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা অনেক ছোট্ট বিষয় বাট আমরা অনেকে কেয়ার করি না, সেটা হলো আপনার ফোনের সাথে এমন একটা কেস ইউজ করবেন যে কেসটা অনেক শক্তিশালী বাট অনেক মোটা না। আবারও বলতেছি, অনেক শক্তিশালী বাট অনেক মোটা না, যেন আপনি খুব ইজিলি হাতে গ্রিপ করতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন এটা অনেক শক্তিশালী একটা কেস বাট অনেক মোটা না কিন্তু। সো অনেক মোটা হলে হয় কি, তখন আপনার ফোনটা ইউজ করতে কমফোর্টেবল লাগে না। আর একটু শক্তিশালী হলে হয় কি, ফোনটা হাতে থেকে পড়লেও আপনার তখন ফোনটা কিছু হবে না। এই জিনিসটা মনে রাখবেন, অলওয়েজ শক্তিশালী কেস ইউজ করবেন বাট খুব বেশি মোটা না। দেন থার্ড যে বিষয়টা আপনারা করবেন সেটা হলো আপনার ফোনে যে পোর্টগুলো রয়েছে, স্পিকার পোর্ট, দেন আপনি যে কথা বলেন ইয়ারফোনের পোর্ট আছে, তো যত ছোট ছোট পোর্ট আছে সেগুলো ক্লিন করবেন। এগুলো পোর্টে না অনেক সময় ময়লা টলে ঢুকে দেখা যায় যে সাউন্ড কমে যায়। সো এইটা অবশ্যই ক্লিন করবেন। এই জিনিসটা অনেক বেসিক একটা বিষয় বাট তারপর আমি বলতেছি কারণ অনেকে আমরা এটা করি না, দেখা যায় ময়লা জমতে ফোনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। দেন হলো ইম্পর্ট্যান্ট একটা বিষয় বলবো, সেটা হলো আপনার ফোনে যদি অনেক অ্যাপস থাকে, যেটা আসলে সবার ফোনেই থাকে যারা আমরা স্মার্টফোন ইউজ করে থাকি, প্রয়োজন ছাড়া অ্যাপসগুলো ডিলিট করে দেন। সচরাচর একটা মানুষ অন অ্যান এভারেজ 15টা অ্যাপস ইউজ করে থাকি আমরা, কিন্তু দেখা যায় যে আমাদের ফোনে 100-200 অ্যাপস থাকে। সো আপনি যেটা করবেন, আপনার ফোনে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় যত অ্যাপস আছে ডিলিট করে দেন। স্পেশালি অনেক ধরনের অ্যাপস থাকে যেগুলো আমরা মনে করেন যে ভিডিও দেখে থাকি বা অনেক সময় ভিডিও ডাউনলোড করার জন্য কিছু অ্যাপস ইনস্টল করে থাকি ফোনে। সো সেসব অ্যাপস কিন্তু নর্মালি অত ভালো হয় না, কারণ আমরা যে ডাউনলোড অ্যাপসগুলো ইউজ করি সেগুলো দেখা যায় ফ্রি থাকে মোস্ট অফ দ্য টাইম। সো ফ্রি অ্যাপসগুলো ডাউনলোড করলে না সাথে কিছু ম্যালওয়্যার বা সফটওয়্যারের সাথে দেখা যাচ্ছে কিছু ভাইরাসের মতো অনেক কিছু এসে পড়ে, তখন ফোন স্লো হয়ে যায়। সো আপনি যখন ডাউনলোড করবেন তখন ওই অ্যাপসগুলো ইনস্টল করে ডাউনলোড করবেন, দেন অ্যাপসগুলো ডিলিট করে দেন। এটা আপনার জন্য খুবই ভালো। আর শেয়ার ইটের মতো কোনো অ্যাপস ফোনে রেখেন না, তাহলে আপনার ফোন মনে করেন যে অলওয়েজ স্লো থাকবে। প্লাস আরেকটা বিষয় হলো ট্রু কলার টাইপ অ্যাপসও আপনারা ইউজ করেন। এটা নিয়ে অবশ্যই আমি আগে ভিডিওতে বলেছি কেন ইউজ করবেন না, সো আজকে আর আমি সেটা বললাম না। দেন সর্বশেষ যেই টিপসটা আপনাদেরকে দেবো, আপনাদের ফোন যদি অনেক হিট হতে থাকে, মানে এই ধরনের প্রবলেম যদি আপনারা ফেস করেন, তাহলে চেষ্টা করবেন আপনার ফোনের ব্যাটারিটা চেঞ্জ করে ফেলার জন্য। অনেক সময় হয় কি, ব্যাটারি প্রবলেমের কারণেও ফোন হিট হয়, চার্জারের প্রবলেমের কারণেও ফোন হিট হয়। সো ট্রাই করবেন চার্জারটা ভালো একটা চার্জিং পোর্ট ইউজ করার জন্য। নর্মাল মাল্টিপ্লাগ বা নর্মাল জাস্ট কোনো রকম একটা পোর্টে চার্জ দিবেন না যদি আপনার ফোনের চার্জারটা হাই স্পিড চার্জার হয়ে থাকে। তার পাশাপাশি যদি ব্যাটারি চার্জ কম থাকে, কম ব্যাকআপ পান, তাহলে ব্যাটারিটা চেঞ্জ করে ফেলাই ভালো, কারণ ব্যাটারি যখন দুর্বল হয়ে যায় তখন এটা ফোনেরও ক্ষতি করতে থাকে। ঠিক আছে, এগুলো অনেক কেমিক্যাল টার্মস অনেক কিছু আছে, সেগুলো আমি আর ডিটেলসে গেলাম না। জাস্ট এটা মনে রাখবেন, আপনার ব্যাটারি যদি দুর্বল হয়ে যায়, চার্জ কম থাকে বা 95% উপরে চার্জ দেওয়া যায় না, এরকম ইস্যুস থাকে আপনার ফোনে, তাহলে ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবেন, তাহলে দেখবেন ফোনটা অনেক ভালো হয়ে যাবে। তবে ব্যাটারি যেন তেন ব্যাটারি লাগাবেন না, একটু ভালো জায়গা থেকে ভালো ব্যাটারি লাগাবেন, কারণ এখনকার যুগে স্মার্টফোন খোলা অনেক কঠিন একটা বিষয়। সো আপনি যদি ব্যাটারি লাগান, একটা ভালো ব্যাটারি একবারে লাগাবেন, তাহলে বারবার আর ফোনটা আপনার খোলা লাগতেছে না, সেক্ষেত্রে আপনার ফোনটা অনেক লং টাইমের মতো ইউজ করতে পারবেন এবং আগে যেরকম নতুন ছিল অনেকটা সেরকম ফিলই পাবেন। আর সব থেকে বড় কথা, ফোনে কোনো ক্লিনার অ্যাপস ইউজ করেন না। নর্মালি আপনার ফোনে যা আছে এমনি ক্লিনিং করার মতো অনেক অ্যাপস থাকে, সেগুলো দিয়ে ক্লিন করতে পারেন। মানে মোট কথা হলো, আপনি ফোনে ক্লিন করার জন্য, র্যাম ক্লিন করার জন্য, হার্ড ডিস্ক পরিষ্কার করার জন্য কোনো ধরনের থার্ড পার্টি কোনো অ্যাপস ইনস্টল করেন, আপনি নিজে ম্যানুয়ালি এগুলো করেন, তাহলে ফোনের জন্য ভালো হবে। সো এই হলো মোবাইলের টিপস। যারা আপনারা পুরাতন ফোন ইউজ করে থাকেন, তারা এই টিপসগুলো মেনটেন করলে আগামীতে আরও অনেক দিন আপনাদের এই ফোনগুলো ইউজ করতে পারবেন। যাই হোক, আমাদের আজকের দিনে প্রথম টেক নিউজটা হলো ইউএসএতে নতুন একটা বিল পাস হয়েছে সেমিকন্ডাক্টর মানে চিপ ইন্ডাস্ট্রির জন্য। আপনারা সবাই জানেন যে ইউএসএর দুইটা চিপ কোম্পানি, একটা হলো অ্যাপেলের বায়োনিক আর একটা হলো স্ন্যাপড্রাগন কোয়ালকমের, দুটোই কিন্তু অনেক পপুলার ওয়ার্ল্ড ওয়াইড। সো নতুন যে বিলটা পাস হয়েছে সেই বিলের ব্যাপারে আমি ডিটেলস গেলাম না, বাট এই বিলটা পাস হতে যে বিষয়টা হলো, এখন এই ইন্ডাস্ট্রিতে স্ন্যাপড্রাগন বলেন, কোয়ালকম বলেন বা বায়োনিক প্রসেসর বলেন, এখানে অনেক
অনেক বড় পরিমাণে তারা আরও ইনভেস্টর পাবে। যদিও অ্যাপেলের বায়োনিক বলেন বা অ্যাপেল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করলে সেই প্রসেসর অ্যান্ড্রয়েডের জন্য তারা তৈরি করবে বলে আমার মনে হয় না, বাট কোয়ালকমের প্রসেসরের পিছনে যদি ইনভেস্টমেন্ট হয় তাহলে সেটা ওয়ার্ল্ডের সব দেশের জন্যই লাভ হবে, বিকজ সব দেশে আসলে স্ন্যাপড্রাগনের প্রসেসর অনেক জনপ্রিয়, কিন্তু এই মুহূর্তে প্রসেসরের মারাত্মক শর্টেজ রয়েছে। সো এই ধরনের বিল পাস হওয়ার কারণে ধারণা করা হচ্ছে যে আগামীতে অনেক দ্রুত সময় এই প্রসেসরের যে ক্রাইসিসটা রয়েছে এটা অনেকটা সলভ হয়ে যাবে, যেহেতু বিশাল নতুন নতুন ইনভেস্টমেন্ট তারা পেতে যাচ্ছে। এদিকে ভিভোর ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম ফোন ভিভো নেক্সট 5 আমরা কিছু রেন্ডার আউটলুক দেখতে পেয়েছি। তার মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে ফোনটা যে ডিসপ্লেটা থাকবে সেটা অনেকটা কার্ভ ডিসপ্লের মতো হবে। তার পাশাপাশি এই ফোনটাতে যে ক্যামেরাটা ইউজ করা হবে তাতে সেন্সর হিসাবে সনির কার্লের জিস সেন্সরটা থাকবে। সনি তো না, শুধু এখন কার্লের জিস আলাদা হয়ে গিয়েছে, সো জিস কোম্পানির সেন্সর আমরা দেখতে যাচ্ছি। তার পাশাপাশি তো অবশ্যই অনেক প্রিমিয়াম ফিচার আসবে, যেহেতু এটা একটা প্রিমিয়াম ফোন। আপাতত এতটুকু আমরা রেন্ডার আউটলুক পেয়েছি। দেন ইনস্টাগ্রামের নতুন একটা ফিচার খুবই সুন এসে পড়বে, সবাই আপনারা পাবেন। সেটা হলো আপনি যখন ইনস্টাগ্রাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মানে টানা ইউজ করতে থাকবেন, তখন ইনস্টাগ্রামে একটা নোটিফিকেশন আসবে যে আপনি অনেক লং টাইম ইউজ করতেছেন, আপনি কিছুক্ষণ রেস্ট নেন। এটা মেইনলি করা হয়েছে টিনেজারদের জন্য, বিকজ তারা দেখা যাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে বা লাইফের ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে ইনস্টাগ্রামের পিছনে অনেক বেশি সময় দেয়। আর বাচ্চা কাচ্চা যেহেতু তারা তাদেরকে কন্ট্রোলে রাখার জন্য ইনস্টাগ্রাম নতুন এই নিয়মটা নতুন এই ফিচারটা তাদের ইনস্টাগ্রামে অ্যাড করেছে। তবে এখনও সবার ডিভাইসে এটা আসেনি, আস্তে আস্তে আমরা সব ডিভাইসে দেখতে যাচ্ছি। তবে আসলে তারা নিজে থেকে অ্যাড করেনি, ইনস্টাগ্রামের নামে অনেকগুলি মামলা হয়েছে, সেই কারণে তারা আসলে অ্যাড করেছিল। এবং আমাদের আজকের দিনে সর্বশেষ টেক নিউজটা হলো Realme 9i। ঠিক আছে, এই মোবাইলটা খুবই সুন, খুবই সুন না, আসলে আগামী সপ্তাহে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। এই সপ্তাহে লঞ্চ হওয়ার প্ল্যান ছিল, তবে হয়তো পারে এটা কিছুটা পিছিয়ে আগামী সপ্তাহের মধ্যে স্পেশাল একটা দিনে আমরা এই ফোনটা বাংলাদেশ মার্কেটে দেখতে যাচ্ছি। তখন আপনারা এই ফোনের ফুল রিভিউ দেখতে পাবেন। সো আজকে আর এই ফোনটার ব্যাপারে কোনো কথা বললাম না, বাট ভেরি স্পেশাল ফোন, ভেরি স্পেশাল প্রাইসে আসবে, এতটুকু শুধু আজকে বলে রাখলাম। সো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।